আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বীজগণিতের সূত্রাবলীর প্রয়োগ 4.1 এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমি একটা ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারের উপরে। তো ক্লাসটি যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট চেক করে আসতে পারো, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা 4.1 এখানে যে চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি যদি তোমরা কন্টিনিউ করতে পারো তাহলে আশা করি তোমরা যদি বেসিক দুর্বলও থাকো তাহলে আজকের ক্লাসটা দেখার পরে বর্গ তোমাদের আর কোনোদিন ভুল হবে না। তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমেই জানবো চলক কাকে বলে, চলক কি সেটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। চলক কি? তো চলক কি এটা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। চলক কি? এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে বীজগণিতীয় যে অঙ্কগুলো আছে, লেটারগুলো আছে, এগুলোকে বলা হয় চলক। চলক ব্যবহার করা হয় কেন? মনে করো বলা হচ্ছে যে একটি ঝুড়িতে কিছু আম আছে। এখন তুমি তো জানো না যে কয়টি আম আছে, তুমি কিভাবে সেগুলো বোঝাবা? তুমি বলবা বিটি আম আছে অথবা এক্সটি আম আছে, যে কোনো একটা তুমি ধরে নিতে পারো। তো তুমি যে এইগুলো ধরছো যে অজানা রাশি, অর্থাৎ এই রাশিগুলোর মান কিন্তু তুমি জানো না, সুতরাং এগুলোকে বলা হয় চলক। অর্থাৎ যে সকল রাশির মান তুমি জানো না সেগুলোকে বলা হয় চলক। এখন তোমাকে যদি বলা হয় এই যে আমি লিখছি এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্সটা হলো চলক। এরপরে আমি লিখছি সি, এই সিটা কিন্তু চলক। শুধু এ থেকে জেড পর্যন্ত যে সকল রাশির মান অজানা, যেগুলো তুমি জানো না, সেগুলোকে বলা হয় চলক। এরপরে আমরা জানবো সহগ কাকে বলে। সহগ, সহগ কাকে বলে? যেমন এখানে আমি লিখছি এ বি, দেখো এ এবং বি এটা একসাথে আছে, এটা গুণাকারে আছে। তাহলে দেখো এর সাথে কি আছে? এর সাথে বি আছে, তাহলে এর সহগ হবে বি। এবং আমরা যদি বিটা ধরি, বির সাথে কি আছে? বির সাথে এ আছে, তাহলে বির সহগ হবে এ। অনুরূপ ভাবে আমরা যদি এটা লিখি এ এক্স ওয়াই জেড, এখন আমি যদি বলি এর সহগ কি বলতো, তোমরা বুঝে নেবে যে এখানে এর সহগ, তাহলে এর সাথে আছে কোনগুলো? এক্স ওয়াই জেড, এই তিনটা হলো এর সহগ। এখন আমি যদি বলি এক্স এর সহগ বলো, তাহলে এক্স এর সহগ কি হবে? এ ওয়াই জেড, এই তিনটা হবে এক্স এর সহগ। এমনি ভাবে ওয়াই এর সহগ হবে এই তিনটা, এবং জেড এর সহগ হবে এ এক্স ওয়াই। এটা পাশাপাশি থাকলে সেটাকে বলা হয় সহগ। এখন আমরা আসি পাওয়ার কাকে বলে। পাওয়ার, এটাকে অনেকভাবে পাওয়ার, সূচক, শক্তি, ঘাত, অনেক কিছু বলা হয়। দেখো এখানে এর উপরে এটা দেওয়া হয়েছে এ স্কোয়ার, তাহলে এটাকে বলা হয় পাওয়ার। কোন সংখ্যার উপরে যেটা থাকবে সেটাকে পাওয়ার বলা হবে। অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার 2 বা এ স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি। এটাকে আমরা কি বলবো? এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এই 4টা হলো এর পাওয়ার। 4টা হলো এর পাওয়ার। আর এটা কি বলতো? এটা হলো একটা চলক। এভাবে আমরা অঙ্কগুলো শিখবো। তো আশা করি বুঝতে পারছো চলক কাকে বলে। যে সকল রাশির মান অজানা, তুমি জানো না, সেগুলোকে বলা হয় চলক। সহগ কাকে বলে? যেটা পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ যেটা সাথে থাকবে সেটাকে বলা হবে সহগ। পাওয়ার কাকে বলে? কোন সংখ্যার উপরে, অর্থাৎ সেই সংখ্যা কতবার গুণ করা হয়েছে সেটাকে বলা হবে পাওয়ার। যেমন এখানে এর পাওয়ার 2 এবং এখানে এর পাওয়ার 4, ঠিক আছে? এখন তোমরা যদি এইভাবে এটা কিন্তু পাওয়ার না, এটা কিন্তু সহগ। এর সহগ 4 আর 4 এর সহগ হলো এ। এখানে কিন্তু এটা আবার পাওয়ার না, পাওয়ার সবসময় থাকবে হলো উপরে, পাওয়ারের অবস্থান হবে উপরে। তো আশা করি এগুলো বুঝতে পারছো। এখন দেখো আমরা আরেকটু দেখি। পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে, দেখো এখানে এ আছে, এর যে স্কোয়ার, এর উপরেও পাওয়ার আছে, পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকবে তখন এই দুটা গুণ করে দিতে হবে। তাহলে কি হবে? এখানে এ আর 3 2 গুণ করলে 3 দুগুণে হবে কত? 6। এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। বির উপরে আছে, মনে করো আছে 7, আর এখানে দেওয়া আছে 10। তাহলে বলো তো পাওয়ার গুলো কি হবে? পাওয়ার গুলো কিন্তু গুণ হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বি আর 7 10 70। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারছো। এখন আমরা যদি সি স্কোয়ার এটাকে চিন্তা করি, এর উপরে যদি আমরা 5 ধরি, তাহলে কি হবে? সি আর এই দুটা গুণ করতে হবে, তাহলে কত হবে? 5 দুগুণে 10।
তো এটা হলো যখন পাওয়ারের উপর পাওয়ার থাকবে তখন সেটা গুণ হবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে তখন সেটা গুণ হবে। দেখো এটাও একইভাবে হয়েছে, পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে সেটা কিন্তু আমরা গুণ করব। এখন প্রশ্ন হলো যে যখন আমরা এরকম দেখব এ টু দি পাওয়ার 3 অর্থাৎ এটাকে আমরা এ কিউব বলতে পারি, এ টু দি পাওয়ার 7। এখন এটা এটা কিন্তু পাওয়ার আছে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার নেই, এক্ষেত্রে কি হবে? এখানে আমরা গুণ করছি এ টু দি পাওয়ার, এই যে 7 আর 3 কত হবে 10, গুণের সময় কিন্তু যোগ হবে, এটা খেয়াল রাখবো। আশা করি মৌলিক যে ধারণাগুলো এগুলো সকলে বুঝতে পারছো। এখন আমরা আরেকটু দেখি, মাইনাস প্লাস গুণিতক মাইনাস। এখন যখন আমরা দুইটা চিহ্ন ভিন্ন গুণ করব, প্লাসের সাথে মাইনাস গুণ করব, তাহলে কি হবে? এখানে আমরা ফলাফল পাবো মাইনাস। যখন প্লাসের সাথে মাইনাস গুণ করা হবে তখন প্লাস মাইনাসে মাইনাস হবে। প্লাসের সাথে যখন আমরা প্লাস গুণ করব তখন এক চিহ্ন হচ্ছে, যখন এক চিহ্ন হবে তখন সেগুলো হবে যোগ, এক চিহ্ন যোগ হবে। এবার আমরা যদি মাইনাসের সাথে প্লাস গুণ করি তাহলে দেখো এখানে এক চিহ্ন নাকি ভিন্ন চিহ্ন, এখানে আছে ভিন্ন চিহ্ন, তাহলে যখন প্লাস মাইনাস গুণ করব তখন কিন্তু মাইনাস হবে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস। এবার আমরা যখন মাইনাস মাইনাস গুণ করব তখন কি মাইনাস হবে? এখানে দেখো এক চিহ্ন গুণ করছি, যখন একই চিহ্ন গুণ করবা তখন তখন সেটা প্লাস হবে, এক চিহ্ন প্লাস হবে। আশা করি গুণটা বুঝতে পারছো। এখন দেখো মাইনাস এর উপরে যদি বর্গ থাকে তাহলে মাইনাস কয়বার গুণ করা হয়েছে বলতো? মাইনাসকে 2 বার গুণ করা হয়েছে। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হবে? উত্তরের আগে কি হবে? প্লাস হয়ে যাবে কিন্তু। এরপরে আমরা যখন মাইনাস এর উপরে যখন কিউব থাকবে তখন খেয়াল করে এখানে মাইনাস কয়বার গুণ করা হয়েছে? 3 বার। তো এখানে আমরা গুণ করি, এক চিহ্ন কি হবে? যোগ। আবার এর সাথে এই চিহ্ন যদি গুণ করি ভিন্ন চিহ্ন কি হবে? বিয়োগ। তাহলে 3 বার মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হয়ে যায়। অতএব তোমরা এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখন দেখবা যে উপরে পাওয়ারে জোড় রয়েছে তখন সেটা প্লাস হবে, আর পাওয়ারে যখন বিজোড় থাকবে তখন অ্যান্সারের আগে মাইনাস দিবা। যদি এতটুকু অঙ্ক তোমরা বুঝতে পারো, এগুলো যদি সবকিছু তোমরা বুঝতে পারো, তাহলে আমি এখন তোমাদের চ্যাপ্টারের 4.1 যে বর্গ অঙ্কগুলো আছে সেগুলো করাবো, তোমরা খুবই সুন্দরভাবে এখন তোমরা বুঝতে পারবা। চলো আমরা শুরু করি। তো অঙ্ক শুরু করার আগে প্রথমেই আমি সূত্রগুলো লিখে নেব। এখানে তোমাদের প্রথমে যে সূত্রগুলো প্রয়োজন হবে আমি সূত্রগুলো লিখছি, এর আগের ক্লাসে আমি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো প্লাসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হলো সূত্র সূত্র 1, সূত্র 2। সূত্র 2টা হলো a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো হলো বর্গের সূত্র। প্লাসে এই দুটো হলো একটা প্লাসের এবং আরেকটা হলো মাইনাসের সূত্র। তো চলো আমরা এখন শুরু করি। প্রথমে আমি 4.1 এখানে বর্গমূল প্রথমটা কদাক সেটা আমরা প্রথমেই করব। 7b এটাকে বর্গ করতে বলছে। তো বর্গ করতে বললে আমরা সব সময় উপরে হোল স্কয়ার দেব, বর্গ মানে হলো হোল স্কয়ার। এটাকে বলা হয় এটাকে আমরা ইংরেজিতে বলি বর্গ, স্কয়ার ইংরেজিতে বলি স্কয়ার এবং বাংলায় বলি বর্গ। তো যেহেতু আমাদের বর্গ করতে বলছে আমরা উপরে হোল স্কয়ার দেব। তাহলে দেখো আমাদের সূত্রে পড়ে গেছে a প্লাস বি। এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b সূত্র পড়ে গেছে। আমরা a প্লাস b সূত্র অনুযায়ী বসাবো। দেখো a প্লাস b সমান প্রথমে আছে a স্কয়ার। এখন আমরা এখানে a সমান ধরছি 5a, এটাকে আমরা লিখবো a স্কয়ার। তাহলে এর উপর আমরা স্কয়ার দেব। তারপরে সূত্রে আছে কি প্লাস প্লাস 2ab। এখানে আমরা a সমান ধরছি হলো 5a এবং b সমান ধরছি কি b সমান ধরছি 7b।
প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে বি সমান ধরছি কি 7b। এবার দেখো আমরা এটা গুণ করে দেব। দেখো এটা হলো পাওয়ার আছে, আমরা আগে বলছি পাওয়ার আছে অর্থাৎ কি এখানে এই পাওয়ার কিন্তু দুইটা পাবে। 5 কে কয়বার গুণ করা হয়েছে? দুইবার। তাহলে 5 কে যদি আমরা দুইবার গুণ করি 5 5 কত হবে? 25 হবে। আর এর উপরে যদি আমরা পাওয়ার দিই তাহলে এ স্কয়ার হবে। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারছো। এখানে কিন্তু 5 দুগুণে 10 হবে না, কারণ এখানে 5 কে দুইবার গুণ করতে হবে, উপরে পাওয়ার আছে মানে 5 কে দুইবার গুণ করা হয়েছে। প্লাস এবার এইগুলো গুণ করে দেবা। এখানে যদি আমরা সবগুলো গুণ করি, এখানে দেখো তিনটাই গুণ, এখানে গুণ এখানে ফোঁটা দেওয়া আছে মানে সবগুলো গুণ। তো 5 দুগুণে 10, 7 10 70, বি বসে যাবে, সরি এখানে এ আছে, এ বি বসে যাবে, 70 এ বি। প্লাস এখানে বলতো 7 কয়বার গুণ করা হয়েছে? দুইবার। তো 7 কে যখন দুইবার গুণ করবে 7 সাথে 49 বি স্কয়ার। এই হলো আমাদের প্রথম অঙ্ক, আমরা শেষ করে ফেলছি। এখানে অ্যান্সার। তো খ দাগ ঠিক অনুরূপ ভাবে তোমরা করবে, একই ধরনের অঙ্ক আমি গ দাগ করছি। তো গ নম্বর অঙ্ক তোমরা সকলে সামনে বইটা নিয়ে বসবে, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে আরো সহজ হবে। খেয়াল করো, এখানে আছে দেখো 7p মাইনাস 2q, এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা বসাবো। প্রথমে আছে a স্কয়ার, তো এখানে আমরা a ধরছি কি 7p, এটাকে ধরছি a স্কয়ার মাইনাস, খেয়াল করো যখন প্লাসের সূত্র হবে তখন এখানে প্লাস হবে, আর যখন মাইনাসের সূত্র হবে তখন এখানে মাইনাস হবে। প্লাস 2ab মাইনাসের সূত্রের সময় হবে মাইনাস 2ab। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাস 2ab। এখানে ab মানে কি আমরা ab লিখবো না, এটা এখানে এটা হলো a এবং এটা হলো b। তাহলে 7p আর এটা হলো 2q প্লাস b স্কয়ার। এখানে আমরা b সমান ধরছি কি 2q, এর উপর আমরা স্কয়ার দিয়ে দেব। এখন দেখো এর উপরে পাওয়ারে 2 আছে, অর্থাৎ 7 কয়বার গুণ করা হয়েছে? দুইবার। 7 সাথে 49 পি স্কয়ার মাইনাস, এবার আমরা এগুলো সব গুণ করে দেব। গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 14 দুগুণে 28 পি কিউ প্লাস এখানে 2 দুইবার গুণ করা হয়েছে, 2 দুগুণে 4 কিউ স্কয়ার বসে যাবে। এ হলো অ্যান্সার। অঙ্কগুলো খুবই সহজ এবং সিম্পল অঙ্ক। ঘ দাগটা আমি করলাম না, একই ধরনের অঙ্ক আমি উম দাগটা করছি। এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটাকে বর্গ করতে বলছে, তাহলে আমরা বর্গ মানে হোল স্কয়ার দেব। দেখো এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি, এক্স কিউব এ স্কয়ার প্লাস 2ab, এ সমান হলো এক্স কিউব আর বি সমান হলো এক্স ওয়াই প্লাস বি স্কয়ার। এটা হলো বি ধরছি, তাহলে বি স্কয়ার লিখবো আমরা। দেখো আমি প্রথমে কিন্তু বুঝিয়েছি যে যদি এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেটা আমরা গুণ করব, তাহলে এই দুটা কিন্তু গুণ হবে। এক্স আর 3 2 গুণ হলে 3 দুগুণে 6 প্লাস এগুলো সব গুণ করব। তো এখানে যেহেতু সংখ্যা নেই আমরা 2 বসাই দেব। দেখো এখানে এক্স আছে 3টা, অর্থাৎ যদি আমরা এক্স কিউ গুণিতক এক্স, এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে আমরা গুণ করলে গুণের সময় যোগ হয়, এখানে একটা আর এখানে 3টা, তাহলে কত হবে? x4। তাহলে আমরা লিখবো কি x4, আর y এর সাথে তো কিছু গুণ করার নেই, y আমরা বসাই দেব। প্লাস এখানে দেখো উপরে স্কয়ার আছে, তাহলে শুধু কিন্তু এরকম হবে না x স্কয়ার y, এটা কিন্তু বসাবে না। কেন? কারণ উপরে স্কয়ার আছে ব্র্যাকেটে, মানে x ও স্কয়ারটা x ও পাবে y ও পাবে, দুইজন পাবে। তাহলে আমরা এখানে লিখবো x স্কয়ার y স্কয়ার। অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা ঝ দাগের অঙ্ক করার চেষ্টা করব। দেখো এখানে আমাদের ঝ নম্বরে কি বলছে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি।
এটাকে আমাদের বর্গ করতে হবে। তো একটু খেয়াল করো, এখানে আমরা যদি এভাবেই করি তাও আমাদের উত্তর মিলবে, কিন্তু আমরা এভাবে করব না। আমরা দেখো প্রথমে মাইনাস আছে, যেহেতু প্রথমে মাইনাস আছে আমরা মাইনাসটা উঠাই দেব। আমরা এখানে মাইনাসটা কমন নেব। মাইনাস যখন আমরা কমন নেব, এক্স ওয়াই জেড, দেখো আমি প্রথম ক্লাসে বলছিলাম যখন কোনো অঙ্কের সামনে মাইনাস আসবে তখন ভিতরের চিহ্নটা পাল্টে যাবে। সামনে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, মাইনাস এবিসি ছিল, এটা প্লাস এবিসি হয়ে গেছে। এবার এটাকে আমরা এটাকে বর্গ করব, মাইনাস এক্স এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, আমরা ব্র্যাকেট শেষ করব, উপরে হোল স্কয়ার দেব। তো খেয়াল করো, এটাকে আমরা এখানে হোল স্কয়ার আছে মানে মাইনাস কয়বার আছে বলতো, দুইবার আছে। তাহলে দুইবার মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কয়ার। খেয়াল করো এখানে আমরা এভাবে মাইনাসটা কমন নেওয়ার পরে যেহেতু উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আসবে, এবং মাইনাসকে যখন আমরা স্কয়ার করব অর্থাৎ দুইবার গুণ করব তখন কিন্তু প্লাস হয়ে গেছে, আর প্লাস বসানোর কোনো প্রয়োজন নেই। এখন আমরা সহজে সূত্র ফেলাতে পারবো। আমরা প্রথমে লিখবো এ স্কয়ার, এটা আমরা এ ধরছি, প্লাস 2ab, বি সমান ধরছি abc, প্লাস বি স্কয়ার, বি সমান ধরছি abc। এবার এটা গুণ করে দেবে, উপরে স্কয়ার আছে মানে সবাই পাবে, এক্স স্কয়ার হবে, ওয়াই স্কয়ার হবে এবং জেড স্কয়ার হবে, প্লাস এগুলো যদি আমরা গুণ করি কারোর সাথে কিন্তু কারো মিলছে না, সুতরাং আমরা সবগুলো বসাই দেই। সরি, এখানে এবিসিটা আগে দিবা, কারণ যখন তোমরা এবিসি পড়বা তখন ক্রমিক আসতে গেলে এবিসিটা আগে হবে, এক্স ওয়াই জেড প্লাস এখানে এ স্কয়ার সবাই পাবে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। খেয়াল করো, আমরা এবার দাগের অঙ্কটা করব। তো এখানে আমরা সূত্র ফেলাবো, এ স্কয়ার এক্স কিউ মাইনাস বি স্কয়ার ওয়াই ফোর, এটা আমরা বর্গ করতে বলছে, হোল স্কয়ার দেব। তাহলে কি হবে, প্রথমে আমরা এ স্কয়ার লিখবো, এখানে কিন্তু মাইনাসের সূত্র পড়বে, এ স্কয়ার মাইনাস 2ab, এ সমান ধরছি কি এ স্কয়ার এক্স স্কয়ার বি, তাহলে আমরা বি লিখবো, বি সমান হলো বি স্কয়ার ওয়াই স্কয়ার বি বি স্কয়ার ওয়াই ফোর প্লাস বি স্কয়ার, এখানে আমরা বি সমান ধরছি কি এটা, তাহলে লিখবো বি স্কয়ার ওয়াই ফোর, সরি। এবার আমরা অঙ্কটা করি, তাহলে কি হবে, এখানে দেখো উপরে স্কয়ার আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এটা আমি আগে বলছি। 2 দুগুণে 4 হবে, এক্স 3 দুগুণে 6 হবে। এগুলো আমরা একটু সাজায় লিখবো, যেহেতু কারোর সাথে কারো মিলছে না আমরা গুণ করব, কিন্তু একটু সাজায় লিখবো, এ স্কয়ার বি স্কয়ার এক্স কিউ ওয়াই ফোর প্লাস এটা গুণ করে দিবা বি স্কয়ার, আর এটা যদি আমরা গুণ করি 4 দুগুণে 8 হবে। এই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো দেখো আমরা এবার ট নম্বর অঙ্কটা করি। এখানে বলছে 108 এর বর্গ করতে, তোমরা একটু বইটা সামনে বের করে রাখো। এখানে দেখো বলছে যে সূত্রের সাহায্যে অঙ্ক বর্গমূল নির্ণয় করো। বর্গমূলে আমরা জানি হোল স্কয়ার, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা হোল স্কয়ার করি অর্থাৎ 108 কয়বার গুণ করা হয়েছে, দুইবার গুণ করা হয়েছে, 108 গুণ 108, তাহলে যেটা অ্যান্সার বেরোবে সেটা কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু আমরা এভাবে করব না, আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন এখানে আমি যে সূত্র লিখছি এটা একটু খেয়াল করো, এখানে দেখো আছে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, কিন্তু এখানে দেখো যে শুধু 108 লেখা হয়েছে, এখানে কি এ বি আছে? নো, এখানে কোনো এ বি দেওয়া নেই। তাহলে আমরা এটাকে বানিয়ে নেব, কিভাবে বানাবো, আমরা 100 প্লাস 8 লিখতে পারি, তাহলে আমাদের 108 এটা ভেঙে আমরা এবি বানিয়ে নিলাম। এবার আমরা বর্গ করতে পারবো, এ স্কয়ার
প্রথমে আমরা লিখবো a স্কয়ার প্লাস 2ab, a সমান হলো 100, b সমান হলো 8 প্লাস b স্কয়ার। তাহলে এখানে 100 কয়বার গুণ করা হয়েছে? 2 বার গুণ করা হয়েছে 100। এখানে কিন্তু 100 দুগুণে 200 লিখবেন, তাহলে কিন্তু ভুল হবে। এখানে আমরা যদি লিখি অন 1 1 1 হবে, আর 0 4টা বসাই দিতে পারবা। তাহলে এটা কত হচ্ছে? 10,000। এটা যদি গুণ করো 102 দিয়ে গুণ করলে 200, 200 8 দিয়ে গুণ করলে হলো 1600, আর 8 দুইবার গুণ করলে 8 8 64। এখানে কিন্তু 8 দুগুণে 16 লিখবে না, এগুলো মাথায় রাখবা অঙ্ক করার সময়। তাহলে এগুলো এবার সবগুলো যোগ করে দিবা, যেহেতু যোগ চিহ্ন আছে। তাহলে কত হচ্ছে? 11,664। এটা হলো অ্যান্সার। এখন তোমরা বইতে একটু খেয়াল করো, ঠ দাগ আছে, ঠ নাম্বার। তো অঙ্কটা ঠিক একই, এখানে 106 আছে, তোমরা 100 প্লাস 6 লিখবা, লিখে তারপরে বর্গ করে দিবা, হয়ে যাবে। এখন আমি ড নম্বরের অঙ্কটা করার চেষ্টা করছি। এখানে আছে হলো 597। তো খেয়াল করো, এখানেও এ বি দেওয়া নেই, আমরা এ বি বানিয়ে নেব। তো এখানে তোমরা এ এবং বি কিভাবে বানিয়ে নেবে? এখানে কিন্তু তোমরা যদি 500 প্লাস 97 সেটা লিখে করো, তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং শ্রম সাধ্য হয়ে যাবে। এজন্য আমরা আরো সংক্ষিপ্ত করে নিচ্ছি। দেখো এখানে 600 মাইনাস 3 লিখলাম, কারণ দেখো 600 পূরণ হতে কিন্তু আর বেশি বাকি নেই। এজন্য আমরা 600 বিয়োগ 3 লিখলাম, অর্থাৎ 600 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে 597 হবে। এগুলো তো জাস্ট তোমরা দেখে একটু বুঝে নিবা। এটা তাহলে আমরা এটা বর্গ করব। এটা যদি আমরা বর্গ করি, এটা এ ধরবো এবং এটা বি ধরবো। এ স্কয়ার, এখানে মাইনাস আসবে যেহেতু মাইনাসের সূত্র, প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এ বি প্লাস বি স্কয়ার। 600 গুণ করে যদি 2 বার গুণ করি, 6 6 36, আর 0 4টা বসে যাবে, মাইনাস এখানে এগুলো যদি গুণ করি, 6 2 12, 3 12 36, আর এখানে যদি এটা গুণ করি তাহলে 3 2 বার গুণ করলে 3 3 9 হবে। এটা সবগুলো তোমরা এ করে দিবা, বিয়োগ করে দিবা। প্রথমে এটা যোগ করে নিবা, তাহলে এটা যদি যোগ করো তাহলে কত হচ্ছে? এক চিহ্ন যোগ হয়, কিন্তু এখানে 9 আর 36,000 এটা যোগ করবা। এর থেকে 3600 এটা বাদ দিয়ে দিবা, দিলে হবে 35,000, সরি 3,56,409। এটা হলো অ্যান্সার। তো খেয়াল করো, আমরা নেক্সট ঢ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। তো আমরা এর আগে অঙ্কগুলো করছি, সেখানে 2টা পদ ছিল, কিন্তু এখানে দেখো 3টা পদ, এ বি এবং সি। দেখো এখানে 3টা পদ রয়েছে। তো আমরা ওই 2টা সূত্রের মাধ্যমে এটাও করতে পারি, কিন্তু আমরা অন্য একটি সূত্রের মাধ্যমে করব। সূত্রটি সকলে মুখস্থ রাখবা। যখন 3টা পদ হবে এ বি সি, অর্থাৎ 3টা পদ হবে, তখন আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। অর্থাৎ যখন 3টা পদ থাকবে এ প্লাস বি প্লাস সরি এ প্লাস বি প্লাস সি, তখন তোমরা এই সূত্রটা সকলে মনে রাখবে এবং এটা নোট করে রাখবা, এটা মুখস্থ রাখবা। লিখবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। খেয়াল করো, যখন 3টা পদ থাকবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তখন সেটাকে যখন তুমি বর্গ করবে, হোল স্কয়ার করবে, তখন প্রথম পদ অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তো খেয়াল করো, এখানে আমরা a স্কয়ার লিখবো। তো প্রথম পদ a স্কয়ার হলো a, এরপরে আমরা স্কয়ার দেব, এরপরে আমরা লিখবো বি স্কয়ার। তো দেখো এখানে এটা হলো বি, আমরা লিখবো প্লাস বি স্কয়ার। তো দেখো এখানে বি এর আগে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাস সহ লিখবো,
বি স্কোয়ার, মাইনাস থাকলে অবশ্যই লিখতে হবে প্লাস সি স্কোয়ার। তো এখানে আমরা এটাকে সি ধরেছি, সি স্কোয়ার। তারপরে বলছে কি প্লাস 2ab, প্লাস 2 লিখবো, এ লিখবো, এখানে আমরা এ সমান ধরছি হলো এ, এবং বি সমান মাইনাস বি। খেয়াল রাখবো যদি কোনো অঙ্কের আগে মাইনাস থাকে, ওই পদের আগে মাইনাস থাকে, তাহলে সেটা কিন্তু। তো আমরা এখানে প্লাস 2ab লিখলাম, এখন আমরা প্লাস 2bc লিখবো, 2bc, এখানে আমরা বি সমান ধরছি মাইনাস বি, মাইনাস সহ লিখবা, ব্র্যাকেটে রাখবা, সি, এখানে সি সমান আমরা সি ধরছি, প্লাস সি এ, 2ca। তাহলে এখানে সি, সি সমান হলো সি, আর এ সমান আমরা এটা ধরছি এ। এখন আমরা এগুলো ক্যালকুলেশন করে দেব। তো খেয়াল করো, এখানে এ স্কোয়ার হবে মাইনাস প্লাস, এখানে যখন আমরা দুইটা অর্থাৎ বি মাইনাস বি মাইনাস বি দুইবার আছে, এটা যখন গুণ করব বি বি কি হবে বি স্কোয়ার, আর এখানে এক চিহ্ন যোগ, এই দুইটা প্লাস যদি গুণ করি তাহলে দুইটা মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়, এটা আমি প্রথম বলে দিছি। আর এখানে তো সি স্কোয়ারই হবে। এখানে খেয়াল করো, এখানে যদি আমরা 2 গুণ করি 2a বি হবে, আর এখানে এর আগে আছে মাইনাস আর এর আগে আছে প্লাস, এই প্লাস মাইনাস যদি গুণ করি এখানে মাইনাস হয়ে যাবে, কিন্তু এখানে প্লাসটা কিন্তু আর থাকবে না। কেন? এখানে দুইটা চিহ্ন আছে, এই দুইটা চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে এই যে ভিন্ন চিহ্ন এটা বিয়োগ হয়ে যাবে, 2ab। এখানেও দেখো মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হয়ে যাবে, 2bc প্লাস, আর এখানে কিছু করার প্রয়োজন নেই, সি এটা বসাই দেবো। তো এটা হলো অ্যান্সার। আমি আরেকটা অঙ্ক করছি, সেটা হলো 10 নম্বরের অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা সামনে বইটা নিয়ে বসবা, তাহলে আরো ভালো হবে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো সকলেই ভিডিওটি একটি লাইক করে দাও এবং কমেন্ট করবা তোমাদের অঙ্ক কেমন লাগছে, বুঝতে পারছো কিনা সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যারা নতুন সদস্য আছো। তো চলো আমরা অঙ্কগুলো কন্টিনিউ করি। তো এখানে দেখো তিনটা আছে এ বি সি, যেহেতু তিনটা পদ আছে আমরা এই সূত্র অনুযায়ী লিখবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমরা এখানে প্রথমে এ স্কোয়ার লিখবো, এ স্কোয়ার হলো এক্স, এ স্কোয়ার দিব প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার সমান মাইনাস ওয়াই, বি সমান হলো মাইনাস ওয়াই, প্লাস সি স্কোয়ার, এখানে সি সমান আমরা ধরছি হলো মাইনাস জেড স্কোয়ার, প্লাস 2ab, এখানে এ সমান ধরছি এক্স স্কোয়ার, মাইনাস এখানে আমরা বি সমান ধরছি হলো বি সমান ধরছি ওয়াই স্কোয়ার, প্লাস 2ca, এখানে আমরা সি সমান ধরছি কি ওয়াই স্কোয়ার, বিসি, বি সমান ধরছি ওয়াই স্কোয়ার এবং সি সমান ধরছি জেড স্কোয়ার, এর আগেও মাইনাস আছে এই দুটো বসাই দেবো, প্লাস 2ca, সি সমান ধরছি কি মাইনাস জেড স্কোয়ার, আর এ সমান ধরছি হলো এক্স স্কোয়ার। এবার এগুলো গুণ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো পাওয়ারে গুণ হয়, এটা গুণ হবে, 2 দুগুণে 4 হবে, আর এখানে কি হবে ওয়াই স্কোয়ার, এটা দুইবার যদি গুণ করি y4 হবে, সরি y4, মাইনাস কিন্তু এখান থেকে উঠে যাবে কারণ দুইবার যখন মাইনাস গুণ করি তখন সেটা প্লাস হয়ে যায়। এখানে একই অবস্থা হবে জেড, জেড স্কোয়ার, সরি এখানে স্কোয়ার দেওয়ার কথা ছিল, এটা গুণ করলে হবে হলো 4, প্লাস এগুলো যখন তুমি গুণ করবা তখন 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আর এর আগে আছে মাইনাস আর এর আগে আছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সরি মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে যখন তুমি গুণ করছো এখানে দেখো এই দুইটা এক চিহ্ন কিন্তু যোগ, যোগের সাথে যোগ গুণ করলে অর্থাৎ এইভাবে যদি তুমি চিহ্নগুলো গুণ করো প্লাস আছে মাইনাস আছে মাইনাস আছে, এখানে তিনটা চিহ্ন আছে কিন্তু প্লাস আছে মাইনাস আছে মাইনাস,
তাহলে এখানে যদি আমরা গুণ করি ভিন্ন চিহ্ন বিয়োগ, আর এখানে এখানে আমরা পাচ্ছি হলো বিয়োগ, এর সাথে যদি আমরা এই করি এক চিহ্ন হয়ে যাচ্ছে, তাহলে যোগ হয়ে যাবে। এখানে কিন্তু বিয়োগ চিহ্ন থাকছে না, যোগ 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে দেখো দুইটা চিহ্ন আছে, ভিন্ন চিহ্ন আমরা বিয়োগ লিখব, 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হলো অ্যান্সার। আমরা সর্বশেষ আরেকটা অঙ্ক করব, করে আজকের ক্লাস এখানে আমরা সমাপ্ত করব। তো শেষ অঙ্কটি সবাই খুলে খেয়াল করো। 10 নম্বর অঙ্কটি করব আমরা এখন। 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো এখানেও দেখো তিনটা পদ আছে, এ বি এবং সি। আমরা এইভাবে সূত্রটা ফেলাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা সি সমান ধরছি, কিন্তু -5 মাইনাস থাকলে অবশ্যই সেটা তোমরা লিখবা, প্লাস 2ab প্লাস 2bc 2bc প্লাস 2bc প্লাস 2ca। এর আগে মাইনাস আছে, সি এ সমান ধরছি 7a স্কোয়ার। এবার জাস্ট এগুলো গুণ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে 7 দুইবার গুণ হয়েছে, 7 7 49, এ এই পাওয়ারে যদি গুণ করো 4 হবে, প্লাস এখানে 8 8 64 হবে, বি পাওয়ারে গুণ করলে হবে 4, আর এখানে দেখো এখানে যদি মাইনাস দুইবার গুণ করে প্লাস হয়ে যায়, আর 5 5 25, সি এই গুণ করলে হলো স্কোয়ার স্কোয়ার, 2 2 গুণ করলে হলো 4, সি 4 2। এখানে আমরা এক গুণ করে দিই, 7 দুগুণে 14, 14 সাথে যদি আমরা 8 গুণ করি 14, তাহলে কত হচ্ছে 32 এর 2 হাতে হলো 2, সরি হাতে 3 ছিল, তাহলে এখানে আমরা 8 8 3 11, 112, 112 কি হবে 112 এ স্কোয়ার বি স্কোয়ার। তারপরে আমরা এখানে কি করব, এখানে দেখো দুইটা চিহ্ন আছে প্লাস এবং মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে আমরা গুণ করব, 8 দুগুণে 16, 16 5 দিয়ে গুণ করলে হবে হলো 80, আর এখানে থাকছে কি বি স্কোয়ার সি স্কোয়ার। এখানেও দেখো দুইটা চিহ্ন মাইনাস হয়ে যাবে, আমরা এই গুণ করি, 5 দুগুণে 10, 7 10 70, 70 সি স্কোয়ার এ স্কোয়ার অ্যান্সার। আশা করি অঙ্কগুলো সকলেই বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে সকলের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরের অঙ্কগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ সকলকে।